ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদেরকে মনে করে দিয়েছেন যে যদি রাষ্ট্রের কর্তৃত্বের বিরুদ্ধে কোনো বিদ্রোহের আশঙ্কা থাকে বা কেউ বিদ্রোহ করে, তাহলে সেখানে ন্যাশনাল গার্ডস মোতায়েন করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তিনি আইনের এই বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। তাহলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তৃত্ব, এবং যারা এই ব্যবস্থা নিতে গেছেন, অভিযান চালাতে গেছেন, তাদের বিরুদ্ধে যখন বিক্ষোভ হচ্ছে, তাদেরকে অমান্য করা হচ্ছে, তাদেরকে যখন বেকায়দায় ফেলে দেওয়া হচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, তখন তিনি এই ন্যাশনাল গার্ড সেখানে মোতায়েন করেছেন। এবং আহ, কর্তৃপক্ষ বলছে যে মেরিন সেনা হলো আমেরিকার যে কোনো দুর্যোগ, দুর্বিপাক, বহির্বিশ্বের সঙ্গে যুদ্ধ বা ইত্যাদি ইত্যাদি পরিস্থিতি যত জটিলই হোক না কেন, সবচেয়ে জটিল পরিস্থিতিতে যেই চৌকস সেনারা প্রথমে নেমে যায় তারা হলেন মেরিন সেনা। সাধারণত তারা নৌবাহিনীতেই কর্মরত থাকেন, কিন্তু তারা বিমান বাহিনী বা স্থল সব ক্ষেত্রেই তাদের একটা চৌকস, স্মার্ট, সফিস্টিকেটেড ট্রেনিং থাকে। সুতরাং সেখানে মেরিন সেনাদেরও মোতায়েন করা হতে পারে বলে কর্তৃপক্ষের দিক থেকে বলা হয়েছে। এই এক বাক্য থেকেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেখানকার পরিস্থিতি তাহলে কি দাঁড়াচ্ছে।